যুদ্ধের 22-23 বছর পরে জন্ম হওয়ার পরেও যদি আমরা রাজাকার হই, মানে রাজাকারের মূল কারণ হচ্ছে, মূল সমস্যা হচ্ছে রাজাকার হচ্ছে দাড়ি আর টুপি আছে তাই। তা আমরা যদি রাজাকার হই, তা তোরা কি? তোরা ভারতীয় রাজাকার, ইসলামের শত্রু। মোদি ভারত যেখানে মুসলিম হত্যা করছে প্রকাশ্যে, যেখানেই মুসলিম হত্যা সেখানেই মোদির সাপোর্ট, ভারতের সাপোর্ট। সেই দেশের সাপোর্ট করো, করে আরেক দলকে, আরেক মানুষকে, আরেকজনকে, দাড়ি টুপিওয়ালাদের তকমা লাগাও রাজাকার। নামাজি দাড়ি টুপিওয়ালা যারা, তারা রাজাকার। আর তোরা মালাউন, এটা হয়ে তোমরা হইলা দেশের প্রিয়জন, ভালো মানুষ। হ্যাঁ, রাস্তাঘাটে চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছো। রাজাকার তকমা দাও। তকমা দিয়ে কতদিন খাবা? মরা তো লাগবেই। আমরা আল্লাহ ভরসায় আছি, সব বিচার আল্লাহরে দিয়ে রাখতেছি, আল্লাহই বিচার করবে। তকমা দিতে দিতে তো একজন মামুর বাড়ি গিয়ে আছে। তকমা ছাড়ো, আল্লাহকে ভয় করো। জানো, সত্য জানো, মুনাফিক বলো যাকে তাকে। আরে মুনাফিকের 4টি যে গুণ, 4টা গুণই তোমাদের ভিতরে আছে। মুনাফিক যে বলো, এটাও তো মিথ্যাবাদী, মিথ্যা। মুনাফিকের প্রথম সিরিয়ালে আছে মিথ্যাবাদী। যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের তকমা লাগাও। তকমা কিসের তকমা লাগাও? হ্যাঁ, আমরা রাজাকার হলে তোরা কি? তোরা হলি বড় রাজাকার। ইসলামের চিরস্থায়ী এবং বাংলাদেশের চিরস্থায়ী সবথেকে বড় শত্রু সেটা হলো ভারত। দেখ, যেখানে বাংলাদেশের যত সমস্যা করছে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সার্বক্ষণিক লেগে আছে ভারত। আর সেই ভারতের সাপোর্ট করে তুমি আরেকজনকে রাজাকার তকমা লাগাও। কিসের তকমা লাগাও? তোমরাই তো সব থেকে বড় রাজাকার, দেশদ্রোহী। দেশটা তকমা দিয়ে বিক্রি করে ফেলতেছ। যেখানে সেখানে চাঁদাবাজি, খুন, হত্যা, রাহাজানি এগুলা করতেছ। ওই ধর্মের 2-1টা কথা এদিক ওদিক নিয়ে, কাটসাট করে নিয়ে, এগুলা নিয়ে মানুষের মধ্যে ছড়ায় লাভ কি? আমি যদি ধর্মের 2-1টা কথা ভুল করে থাকি, তাহলে আমার দোষ হলো আমার। এতে তো কারো কোনো ক্ষতি হলো না। কারো কোনো ক্ষতি হলো? কোনো ক্ষতি হইল না। কারো বুকে পাড়া দিয়ে চাঁদানি নেই যে ওর কষ্ট হয়েছে। তোরা মিথ্যা তো বলিস ভাই, সেই সাথে মানুষের কলিজায় পাড়া দিয়ে দিয়ে টাকা পয়সা, খুন, হত্যা, রাহাজানি এইগুলা করে বেড়াস, মানুষের ক্ষতি করে বেড়াস। এইগুলা তকমা আর খাটে না ভাই। আমরা আল্লাহ ভরসায় আছি, আল্লাহ জানে আমরা কি করেছি, কি করি। অতএব রাতে দিনে তাহাজ্জুদে সবসময় যা পারে, যেখানেই পারি, আমরা শুধু এতটুকু বলি, আল্লাহ, যদি আমরা ইচ্ছা করে কোনো খারাপ কাজ, মানুষের ক্ষতি এগুলা করে থাকি, আমরা যদি খারাপ মনস্থ করে থাকি, তুমি আমাদের বিচার করো। আর যদি ওরা করে থাকে, খারাপ কিছু করে থাকে, মিথ্যা তকমা লাগায় থাকে, মিথ্যা অন্যায় অবিচার করে থাকে, রাস্তাঘাটে মানুষের ক্ষতি করে থাকে, যারা অন্যায় বিচার করতেছে, তাদের যদি হেদায়েত থেকে হেদায়েত দাও, না থাকে তাদের ধ্বংস করে দাও, সমূলে ধ্বংস করে দাও। এরা তকমা দিয়ে দিয়ে মানুষের কলিজার উপর পাড়া দিয়ে দিয়ে খাচ্ছে। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিও, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।